নওগাঁর মহাদেবপুরে কেঁচো সার উৎপাদন করে সফল তরুণ উদ্যোক্তা অনুজ কুমার মণ্ডল। তার উৎপাদিত সার স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। দামে কম আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষক। এলাকার বিভিন্ন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় গোবর। একটি নির্দিষ্ট সময়ের পর তা দিয়ে ভরানো হচ্ছে চারি, বেড ও ক্যারেট। তারপর সেখানে দেয়া হচ্ছে কেঁচো। এভাবে গোবর ও কেঁচোর মিশ্রণের ২২ দিন পর তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সেই সার থেকে কেঁচো আলাদা করে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে সার। এভাবেই প্রস্তুত হচ্ছে ফসলে ব্যবহার উপযোগী কেঁচো সার। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে কেঁচো সার সম্পর্কে ধারণা পেয়ে নওগাঁর অনুজ কুমার মণ্ডল শুরু করেন কেঁচো সার তৈরির কাজ। প্রথমে স্বল্প পরিসরে উৎপাদন করলেও দিন দিন এই সারের চাহিদা বাড়াতে থাকেন উৎপাদন। প্রতি ২২ দিনে তার কারখানায় উৎপাদন হয় ১০ মেট্রিক টন সার। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ৩২-৩৩ দিনে আমি ওখান থেকে বেড থেকে পাই, আর ক্যারেট থেকে আমি ২৬-২৭ দিনে সারটা উৎপাদন করতে পারি। আমার মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে যে এই অঞ্চলে একটা কৃষি কেন্দ্রিক বিপ্লব তৈরি করা। কম দামে আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষক। জৈব সার ব্যবহার করে ওই জমির উর্বরা শক্তি বাড়ে এবং আমরা হাতের কাছে পাই। যথেষ্ট উপকার, ফলন ভালো হয়, ফসলের চেহারা ভালো হয়। কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের কারিগরি সহায়তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও ভার্মি কম্পোস্ট স্থাপন করা হয়ে থাকে। আমরা তাদেরকে যত সম্ভব আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। কেঁচো সার উৎপাদনে উদ্যোক্তারা এগিয়ে আসলে রাসায়নিক সারের ব্যবহার কমার পাশাপাশি মাটির উর্বরতা থাকবে অটুট, বাড়বে নিরাপদ কৃষি উৎপাদন, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।